ফুয়েল কার্ড ব্যতীত কোনো তেল সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সাইদ। আপনারা এই ফুয়েল কার্ডের জন্য কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না, এটা সম্পূর্ণ বিনামূল্যে বিরল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে প্রদান করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। অনিবার্য কারণবশত যারা ফুয়েল কার্ডের জন্য আবেদন করতে পারেননি তাদের জন্য একটি সময় বর্ধিত করা হয়েছে, অর্থাৎ আগামীকাল বুধবার সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত আপনারা ফুয়েল কার্ডের জন্য পুনরায় আবেদন করতে পারেন। আবারও বলছি, শুধুমাত্র একদিনের জন্য সময় বর্ধিত করা হয়েছে, এরপরে কোনো সময় আর বর্ধিত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সাইদ। আপনাদেরকে বলবো, যারা যারা আবেদনে আগ্রহী, যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, যারা আবেদন করতে পারেনি, আগামীকালকে বিকাল 3:30 মিনিটের মধ্যে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আপনাদের ফুয়েল কার্ডটি সংগ্রহ করবেন। পূর্বে যে নির্দেশনা ছিল, অর্থাৎ 1, 2, 3, 4, 5, অর্থাৎ 1 নং আজিমপুর, 2 নং ফরক্কাবাদ, 3 নং ধামের ইউনিয়ন, 4 নং শহরগ্রাম, 5 নং বিরল ইউনিয়নের অন্তর্গত বাসিন্দা যিনারা রয়েছেন তাদেরকে ফুয়েল কার্ডের জন্য আবেদন অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে বিরল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। অন্যদিকে 6 নং ভান্ডারা, 7 নং বিজোড়া, 8 নং ধর্মপুর, 9 নং মঙ্গলপুর এবং 10 নং রানীপুকুর ইউনিয়নের বাসিন্দাদের ফুয়েল কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে বিরল উপজেলা ভূমি অফিস কার্যালয়। অন্যদিকে 11 নং পলাশবাড়ি, 12 নং রাজারামপুর এবং বিরল পৌরসভার বাসিন্দাগণ তারা অবশ্যই বিরল পৌরসভায় আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফুয়েল কার্ডটি সংগ্রহ করবেন। আবারও বলছি, আগামীকাল বুধবার সকাল 9টা থেকে 3:30 মিনিটের মধ্যে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট স্থানে অবশ্যই জমা দিয়ে ফুয়েল কার্ডটি সংগ্রহ করবেন। অবশ্যই রঙিন ফুয়েল কার্ডের উপরের অংশে অবশ্যই আপনাদের সম্পূর্ণ নাম, এনআইডি অনুযায়ী আপনার নাম লিখবেন, এনআইডি নাম্বার লিখবেন, আপনার সচল মোবাইল নাম্বারটি লিখবেন, গাড়ির লাইসেন্স নাম্বার থাকলে লাইসেন্স নাম্বার লিখবেন, লার্নার থাকলে অবশ্যই লার্নারের নাম্বারটা লিখবেন, একই সাথে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা লিপিবদ্ধ করবেন। আবেদন করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন, সে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ফটোকপি, দুইটি আলাদা আলাদা ফটোকপি দিবেন। আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ফটোকপি 1 কপি, 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটোকপি সংযুক্ত করবেন। এটা হচ্ছে বিরল উপজেলা বাসিন্দাদের ক্ষেত্রে। আর অন্য উপজেলায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা বিরল উপজেলায় কর্মরত হয়েছে তাদের জন্য আবেদনের সাথে যেখানে আপনি চাকরি করেন সেখানকার অবশ্যই একটি প্রত্যয়নপত্র বা প্রমাণপত্র, একই সাথে যে অফিসে চাকরি করেন সেই অফিসের আইডি কার্ডটি অবশ্যই ফটোকপি হিসেবে সংযুক্ত করবেন। পাশাপাশি যেসব কৃষক ভাইদের জেনারেটর, কীটনাশক, স্প্রে মেশিনের জন্য পেট্রোল বা অক্টেনের চাহিদা রয়েছে, কেবলমাত্র সে সকল কৃষকগণই কৃষি ফুয়েল কার্ডের জন্য আবেদন করবেন। যে ইউনিয়ন থেকে আপনি আবেদন করবেন সেই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার একটা প্রত্যয়ন লাগবে, উপজেলা কৃষি অফিসার একটা স্বাক্ষর লাগবে। আপনি সেই আবেদনের সাথে, আবেদন কপির সাথে অবশ্যই কৃষি ফুয়েল কার্ড সেটি উল্লেখ করে দিবেন, আপনার পেশা কৃষি সেটি উল্লেখ করবেন, এনআইডি কার্ডের অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিবেন এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করবেন। একটা বিষয় একদম আপনাদের সুনির্দিষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে আপনারা এই ফুয়েল কার্ডের জন্য কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না, এটা সম্পূর্ণ বিনামূল্যে বিরল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে প্রদান করা হচ্ছে। একই সাথে বলে রাখি, ফুয়েল কার্ড ব্যতীত কোনো তেল সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সাইদ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ কামনায়। আল্লাহ হাফেজ।